আজকে সারা জাতি কাঁদছে, আজকে অশ্রু সজল নয়নে সারা দেশবাসী তার প্রিয় নেত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া করছে। নিশ্চয়ই মানুষের পক্ষে, জনগণের পক্ষে, জাতির জন্য যিনি কাজ করেছেন, আল্লাহ তার বেহেশত নসিব করবেন। শেষ পর্যায়ে একদম সবাই প্রস্তুতি নিচ্ছেন, সাদা বন্ধুরা দাঁড়িয়ে গেছেন এবং কিছুক্ষণের মধ্যে জানাজা শুরু হবে। আমরা লক্ষ্য করছি এখনো জানাজা শুরু করতে মানুষ এবং আশপাশ এলাকায় প্রবেশ করছে। একেবারে লোকারণ মানুষের ঢল নেমেছে, লাখ লাখ মানুষ জানাজা শুরু করেছে। এই পরিমাণ আইন দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছে। আমরা দেখছি 4 থেকে 3 ঘন্টা ধরে মানুষ এই জানাজার জন্য অপেক্ষা করেছে। ঢাকার বাইরে থেকে যারা এসেছেন তাদের অনেকেই সকাল 7টার দিকে মানিকগঞ্জে এসে উপস্থিত। আমরা দেখছি নানান বয়সী মানুষ আজ তাদের প্রিয় নেত্রী, জাতির অভিভাবক বেগম খালেদা জিয়াকে বিদায় জানানোর জন্য এখানে শরীর হয়েছে। সব রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন প্রধান উপদেষ্টা সহ সরকারের সব উপদেষ্টা। আমরা লক্ষ্য করছি এই যে লাখ লাখ লোক উপস্থিত হওয়ার সত্ত্বেও শৃঙ্খলা নিয়ে খুব সুশৃঙ্খলভাবে এই জানাজাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা জানেন সরকার 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে আর অল্প কিছুক্ষণের এবং আজ বেগম খালেদা জিয়ার লাশ সংসদে আপনাদের কষ্ট হচ্ছে। অসংখ্য মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছেন, তাদেরকে অতিক্রম করে তাদেরকে ঠেলে আসতে হচ্ছে, যার কারণে বাধাপ্রাপ্ত হচ্ছে গাড়িটা। আমার মনে হয় কাছাকাছি চলে এসেছে, কফিনের গাড়ি কাছাকাছি চলে এসেছে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই এখানে কফিন নিয়ে উপস্থিত হবেন। সম্মানিত সুধীবৃন্দ এবং উপস্থিত জানাজায় অংশগ্রহণকারী এদেশের জনগণ, অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত মনে আপনাদের সামনে আমরা আর কিছুক্ষণের মধ্যেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া কফিনের গাড়ি এখানে উপস্থিত হবে। আপনারা আর একটু ধৈর্য ধরবেন। আমার মনে হয় কাছাকাছি চলে এসেছে। এদেশের এক মহিমান্বিত নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, তিনি
গতকাল সকালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। অল্প কিছুক্ষণের মধ্যে লাশবাহী গাড়ি এই জানাজার স্থলে এসে উপস্থিত হবে। এখানে লক্ষ লক্ষ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এদেশের জনগণ, ঢাকাবাসী এবং সম্ভবত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জানাজার নামাজে উপস্থিত হয়েছেন। নামাজের জানাজায় উপস্থিত হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন। তার লাশবাহী গাড়ি, পাথরের গাড়িটা আর অল্প কিছুক্ষণের মধ্যে, 2-1 মিনিটের মধ্যে এখানে উপস্থিত হবে। ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখানে উপস্থিত হয়েছেন। এখানে সম্মানিত মানবজাতন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস উপস্থিত হয়েছেন। আরো দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে উপস্থিত হয়েছেন। উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল, নানা শ্রেণী পেশার মানুষ এখানে উপস্থিত হয়েছেন। কফিন আর কিছুক্ষণের মধ্যেই কফিন চলে এসেছে। এখন কফিন স্টেজে নিয়ে আসছেন। কফিনের জন্য তৈরি করা এই মঞ্চে কফিন নামানো হচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এদেশের এক ক্ষণজন্মা নেত্রী, বিএনপির চেয়ারপারসন, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, এদেশের মাটি মানুষের সাথে অবিচ্ছেদ্য যার সম্পর্ক, তিনি তার কফিন এখানে এসে উপস্থিত হয়েছে। গতকাল ভোর 6টায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত সুধীবৃন্দ এবং এদেশের সাধারণ মানুষ যারা এখানে উপস্থিত হয়েছেন, আর আমাদের এই মুহূর্তেই আমাদের জানাজা শুরু হবে। আমরা নামাজে জানাজার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজার জন্য এখন খুব সংক্ষিপ্ত তার কর্মময় জীবনের উপর খুব সংক্ষিপ্ত বক্তব্য রেখে অনুষ্ঠানটি পরিচালনা করবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক রাষ্ট্রদূত জনাব নজরুল ইসলাম খান। বিসমিল্লাহির রহমানির রহিম। গণতন্ত্রের মাতা ও আপসীর দেশনেত্রী বেগম খালেদা জিয়া গতকাল 30 ডিসেম্বর 2025 ভোর 6টায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং পরম করুণাময় আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করছি তিনি যেন আমাদের সকলের পরম শ্রদ্ধেয় নেত্রীকে
জান্নাতুল ফেরদৌস নসিব করেন। ওনার মৃত্যু সংবাদ মুহূর্তের ভিতর ছড়িয়ে পড়লে দেশ বিদেশে সকল বাংলাদেশি মানুষ শোকে বিহ্বল হয়ে পড়ে এবং মূল ধারা থেকে সোশ্যাল মিডিয়া পরিপূর্ণ হয়ে ওঠে তাদের দোয়া ও প্রার্থনায়। অন্যদিকে পুরো বিশ্বের রাজনৈতিক পরিমণ্ডল থেকে আসতে শুরু করে আন্তরিক শোক বার্তা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জন্মগ্রহণ করেন 1945 সালে। শৈশব থেকেই তিনি পরিচ্ছন্ন এবং পরিপাটি থাকতে পছন্দ করতেন। ফুলের প্রতি ছিল তার গভীর অনুরাগ। পরবর্তী জীবনেও তিনি অভ্যাস বজায় রেখেছিলেন তার ব্যক্তিগত এবং রাজনৈতিক চর্চায়। তাই তার রাজনীতিও ছিল নিজের মতোই সৌন্দর্য মণ্ডিত। ফুলের প্রতি অনুরাগের কারণেই হয়তো সবচেয়ে কঠিন সময়েও তার সকল রাজনৈতিক বক্তব্য থাকত সুশোভিত। 1960 সালের 5 আগস্ট তৎকালীন সেনাবাহিনীর চৌকস কর্মকর্তা ক্যাপ্টেন জিয়াউর রহমানের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের 2 পুত্রের মাঝে জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মালয়েশিয়ায় অবস্থানকালে প্রকৃতপক্ষে বিনা চিকিৎসায় 2015 সালের 24শে জানুয়ারি মাত্র 45 বছর বয়স